লাশ মাটি দিছে, 2-1 দিন আহে, 2-4 দিন আহে, পরে দেখা যায় যে সপ্তাহে 1 দিন আহে। বেঁচে থাকা এ যেন অলৌকিক প্রাপ্তি, আর মৃত্যু এটাই একমাত্র নিশ্চিত সত্য। বেঁচে আছি এটাই মিরাক্কেল, মারা যাব এটাই চরম বাস্তবতা। এই যে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, যেখানে ঘুমিয়ে আছেন হাজারো মানুষ, যাদের জীবনের সংগ্রাম এক সময় ছিল শিরোনামে, কিন্তু আজ নিস্তব্ধ। একটাই প্রশ্ন, সবকিছুর শেষে এই 3.5 হাত জায়গাটুকুই কি জীবনের শেষ উত্তর? পৃথিবীতে যত আয়োজন, যত সম্পদ, যত দৌলত, সবই একদিন নীরবতায় মিলিয়ে যায়। এই যে রাজনীতি, ক্ষমতার লড়াই, আন্দোলন, সংগ্রাম, সব মিলিয়েই মানুষ চেয়েছে কিছু রেখে যেতে, কিন্তু শেষমেশ সবাইকেই মিশে যেতে হয় এই মাটির স্তরে। বাংলাদেশের সবথেকে বড় কবরস্থান রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান, সেখানে হাজার হাজার মানুষ এভাবে শায়িত আছেন। মাত্র 3.5 হাত মাটির নিচে জায়গা হয়েছে, নাম ফলক হয়েছে শুধু একটি টিনের অথবা পাথরে খোদাই করা জায়গায়। এসব আসলে মনে করিয়ে দেয় মানুষের জীবনে কি চাওয়া পাওয়া রয়েছে, মানুষ আসলে সর্বশেষ কোথায় যাবেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। লাশ মাটি দিছে, ওই 2-1 দিন আহে, কি 2-4 দিন আহে, পরে দেখা যায় যে সপ্তাহে 1 দিন আহে, তারপরে দেখা যায় মাসে 1 দিন আহে। এরকম অনেক তো কোটিপতি জায়গায় আছে, কিন্তু কই এরকম আবেগ থাকা যায় না যে সারা জীবন হ্যাঁ ধন সম্পদ হেরা যেতে পারবে, কিন্তু হ্যাঁ এগো কাছে আয়া যদি একটু দোয়া করে, তাইলে আল্লাহ হ্যাঁ দোয়াও তো কবুল করতে পারে। আমি এখানে প্রায় 9 বছর যাবত এখানে আছি। আমি তো আল্লাহর রহমতে অনেক দাফন দেখেছি এখানে। হ্যাঁ, বিশেষ করে করোনার সময় দেখেছি আত্মীয় স্বজন দাফনের সময় থাকতো না, তারা দূরে দূরে থাকতো। এরকম পরিবেশ হয়েছে যে দাফনে কেউ নামতেও চায় নাই। কিন্তু আমরা তো দুনিয়ার জন্য কত কিছু করি, আত্মীয় স্বজনদের জন্য করি, পরিবারের জন্য করি। হ্যাঁ, এগুলো আমাদের চিন্তা করে চলা দরকার, ওইভাবে আমল করা দরকার। হ্যাঁ, কারণ কবরে যাওয়ার পর তো নিজের প্রশ্নের উত্তরগুলো নিজেরই দিতে হবে। আল্লাহ তাআলার কাছে যেন ওনারা মুক্তি পায়, ওইভাবে আমল করে যাওয়াটাই আমাদের জন্য সবচেয়ে ভালো আর কি। আজ যারা জীবনের পিছনে ছুটছেন, যারা অন্যকে টপকে উঠতে চাইছেন, তারা কি একবারও থেমে ভাবেন এই সব কিছুর শেষে গন্তব্য কোথায়? শেষ পর্যন্ত একটা নাম ফলক, কয়েক গজ কাপড় আর এক মুঠো মাটি, সেই তো জীবনের সারাংশ। নাম, পদবি, অর্জন সবই একদিন শুধু পাথরের লেখায় সীমাবদ্ধ। রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের এই শুনশান নীরবতা আমাকে আপনাকে হয়তো ভাবায় না, কিন্তু এই জায়গাগুলো আমাদের মনে করিয়ে দেয় বেঁচে থাকার চেয়েও মৃত্যু সব থেকে বেশি নির্ভরযোগ্য। তাই মানুষের জন্য বাঁচি, বিধাতার প্রার্থনায় মশগুল থাকি, মাটির নিচে নয়। মানুষের মনে বেঁচে থাকাই সব থেকে বড় বেঁচে থাকা। ইখলাসুর রহমান, কালের কণ্ঠ, ঢাকা।